আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে গতকালকের থেকে গলাটা হঠাৎ করে বসে গেছে। তো যাই হোক, আপনাদের সামনে মুখতাসার অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محبت پرند
শোনেন নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পাহাড়ে উড়ে যায় কি নবী পর জলজলা হোগা পাহাড়ে উড়ে যায় কি नबी पर जलजला होगा मोहम्मद तख्तों पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि মধ্যচুঙ্গা পাশা হাওলাদার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সালমান মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম এবং অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বজলুর রহমান মাস্টার সাহেব, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট কচি বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আবারও সালাম বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড শীত, শীতের মাঝে মানুষ খুবই কম, ঠিক কিনা? অল্প কয়েকজন মুষ্টিময়, আর আমি হলাম অত্র এলাকার কৃতি সন্তান। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন। হঠাৎ করে গলাটা বসে গেছে, সামান্য কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? আপনারা যদি শোনেন তাইলে অল্প কিছু কথা বলবো আর কি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত পরিচিত, সুপরিচিত কোরআন শরীফ যারা পড়তে জানি না, পড়তে পারি না, তারাও এই সূরাটা অন্তত আমরা মনে হয় পড়তে পারি, ঠিক কিনা? সূরা ফিল তেলাওয়াত করেছি, আলাম তারা। কোন সূরা? আলাম তারা সূরা তেলাওয়াত করেছি। এই ছোট্ট একটি সূরা, এই সূরাটিকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কোন কোন সময় আয়াত হিসাবে, কোন সময় সূরা হিসাবে নাজিল করেছেন। ছোট্ট একটি সূরা, সূরা ফিল নাজিল করেছেন। প্রত্যেকটা নাজিলকৃত সূরার একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে, ঠিক কিনা? কোন কারণে এই সূরাটা নাজিল হয়েছে? তো সর্বপ্রথম আলোচনা করতে গেলে সূরার শানে নুজুল আলোচনা করতে হবে, এরপরে সূরার অনুবাদ, এরপরে ব্যাখ্যা, এরপরে এই সূরা থেকে আমরা কি প্রয়োজনে শিক্ষা পেলাম, শিক্ষা অর্জন করতে পারলাম, এই ব্যাপারে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ?
আশেপাশে যাহারা এখনো ঘোরাফেরা করতেছেন, এটা একটা জান্নাতের বাগান। আমরা সকলেই এই জান্নাতের বাগান, বাহিরে শীত, এখানে খুব সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। এখানে আমরা সকলেই এসে মাহফিলের ময়দানে বসে যাই। বকরি যখন দলবদ্ধভাবে চলাফেরা করে, ওই দলবদ্ধভাবে চলাফেরা করতে গেলে বকরিকে বাঘ শিকার করতে পারে না। বাঘ যখন শিকার করতে যায়, তখন যেই বকরিটা দল থেকে আলাদা হয়ে যায়, বাঘ ওই বকরিটাকেই টার্গেট করে এবং ওই বকরিটাকেই শিকার করে, ঠিক কিনা? তো আমরা এখানে যারা আছি, শয়তান আমাদের উপরে ওরকমের আকৃষ্ট হতে পারবে না ইনশাআল্লাহ। যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তাদেরকে শয়তানে খোঁচাইতেছে, তোরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে যাইস না। কেন? এখানে আসলে আমাদের যদি সওয়াব নাও হয়, নেকি যদি নাও হয়, আমরা ধরে নিলাম নেকি হবে না, যদি নাও হয় কিন্তু গুনাহ তো হবে না ইনশাআল্লাহ, হবে নাকি? কোন গুনাহের এখানে কাজ আছে, কিন্তু আমরা যখন বাহিরে ঘোরাফেরা করব, শয়তানে ওয়াসওয়াসা দিয়া আমাদের অন্তরের ভিতরে গুনাহের কাজ করানোর জন্য ব্যস্ত থাকবে। অবশ্যই এটা জান্নাতের বাগান। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, আলোচনা করব, আলোচনা শুনবো, আসমান থেকে সকিনা নামক রহমত এখানে নাজিল হইতে থাকে। বলি সুবহানাল্লাহ। এখানে বসে আপনারা মাঝে মধ্যে এই যেমন সুবহানাল্লাহ বললেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, আশ্চর্যজনক বিষয় শুনলে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন, মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন। এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো নিয়ে কত নেকি আমরা দেখতে পাই না। আমরা কি দেখি কত নেকি হয়েছে? আমরা দেখি না। কিন্তু এর নেকির সমপরিমাণ যদি আমরা ওজন করতে পারতাম, অনুধাবন করতে পারতাম, এর নেকি কতটা আমরা যদি দেখতে পারতাম, আমরা সব সময়ের জন্য এই তাসবির প্রতি দুনিয়াতে লেগেই থাকতাম। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, হাদিস শরীফে আসছে তামাম পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, এর অর্ধেক পরিমাণের জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে অর্ধেক পরিমাণের জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবো, বাকি আসমানের যতটা ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি নেকির দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো এখানে বসলে কতটা লাভ আমার। যাই হোক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সর্বপ্রথম সূরা ফিল তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হওয়ার কারণ, শানে নুজুল হলো আরবের একেবারে শেষ প্রান্তে, একেবারে শেষ সীমান্তে ছোট্ট একটি দেশ আছে, ইয়েমেন। কি নাম? একটু কথা বলবেন, আলোচনা করতে ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা দেশ আছে, কি দেশ? দেশটার নাম কি? ইয়েমেন। আফ্রিকার শেষ প্রান্তে, আরবের কাছাকাছি বর্ডারের সীমান্তে আরেকটা দেশ আছে, সেই দেশটার নাম হলো আবিসিনিয়া। কি নাম? আবিসিনিয়া। আরবের শেষ প্রান্তে হলো ইয়েমেন, আর আফ্রিকার শেষ প্রান্তে হলো আবিসিনিয়া। এই দুইটা দেশ। আবিসিনিয়া হলো ইয়েমেন থেকে 6 গুণ বড়। কয় গুণ বড়? আবিসিনিয়া হলো 6 গুণ বড়, ইয়েমেন হলো আবিসিনিয়ার থেকে 6 গুণ ছোট। এই আবিসিনিয়া বাদশার নাম ছিল নাজ্জাশী। বাদশার নাম কি ছিল? নাজ্জাশী। এই আবিসিনিয়ার তখনও সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, আর ইয়েমেনের তখন সামান্য কিছু পুলিশ আনসার দিয়ে দেশ চালাইতো, সেনাবাহিনী ছিল না। ভারত এবং বাংলাদেশের বর্ডার যেমন মাঝখানে পাশাপাশি, এরকমের পাশাপাশি ছিল।
আবিসিনিয়ার প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম ছিল আরিয়াদ। কি নাম ছিল? আরিয়াদ। এবং পরবর্তী সেনাপতি যিনি ছিলেন তার নাম ছিল আব্রাহা। কি নাম ছিল? আমরা হয়তো অনেকেই ঘটনা শুনছি, অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো ভালোভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি অতটা সুর দিয়ে বয়ানও করতে পারবো না, কারণ গলাটা ভেঙে গেছে, সুর উঠবে না। সামান্য কিছু কথা বলবো এলাকার মানুষ, আমরা এই কথার দ্বারা যেন উপকৃত হতে পারি, এই কথাকে যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমিও যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। তো যাই হোক, এই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ছিলেন একটু শৌখিন ক্লাসে। তিনি একদিন হঠাৎ রাজপ্রাসাদে বসে খানাদানার আয়োজন চলতেছে, সেখানে বসে আরিয়াদ প্রধান সেনাপতি যিনি ছিলেন এবং আব্রাহা এদেরকে বলতেছেন যে আমার তো সব আশা ভরসা পূরণ হলো, কিন্তু একটা আশা আমার বাকি রয়ে গেল, এই আশাটা পূরণ হলো না। আরিয়াদ এবং আব্রাহা বলতেছে, কি বলেন মহারাজ? আমরা থাকতে আমরা আপনার এই আবদারটা পুরা করবো ইনশাআল্লাহ, আপনি বলেন কি করতে হবে। তখন বাদশা নাজ্জাশী বলল যে আমার একেবারে বগলের নিচে কিনারে ইয়েমেন ছোট্ট একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের সেনাপতিও নাই, এই রাষ্ট্রটাও কি আমার থেকে আলাদা থাকতে হয়? আমি চাই এই রাষ্ট্রটা যেন আমার দখলে চলে আসে, আবিসিনিয়ার ভিতরে চলে আসে। এবার আরিয়াদ বলে, কি বলেন মহারাজ? এটা তো অল্প সময়ের ব্যাপার। কেন? তাদেরও সেনাপতি ছিল, তারা যুদ্ধ করতে পারবে, অল্প সময়ের ভিতরে তারা দখল করতে পারবে। তো তারা বাদশা নাজ্জাশীকে বলল যে এটা তো অল্প সময়ের ব্যাপার, আপনাকে এই দেশটা দখল করে দেব। নাজ্জাশী বলল, ঠিক আছে তুমি দখল করে দিবা, কিন্তু তোমার কি এতে কিছু চাওয়া পাওয়া আছে? তখন আরিয়াদ বলল, হ্যাঁ আমার দুইটা জিনিস চাওয়া পাওয়া আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস চাওয়া পাওয়া আছে। নাজ্জাশী বলল, কি কি চাওয়া পাওয়া আছে? তখন আরিয়াদ বলল, এক নম্বরে হলো দ্বিতীয় সেনাপতি যে আব্রাহা, ও ছিল একটু ঘাড় তেরা মানে প্রকারের আর কি, কথা একটা বললে চলতো উল্টা হিসাবে। তো তাকে বলে দিবেন সে যেন আমার অক্ষরে অক্ষরে আমার কমান মানে, যেভাবে আমি যুদ্ধ করব সেভাবে যেন যুদ্ধ করে, আমি যেদিকে যাইতে বলবো সে যেন ওদিকে যায়, আমার কথার উপেক্ষা করে যেন না চলে। তখন নাজ্জাশী বলল, ঠিক আছে আরেকটা কি চাওয়া পাওয়া? বললো, আরেকটা চাওয়া পাওয়া হলো যদি ইয়েমেন দখল করে দিতে পারি, তো এই ইয়েমেনের গভর্নর তো একজন লাগবে, ইয়েমেনের গভর্নর আমাকে বানাতে হবে। তখন নাজ্জাশী বলল, ঠিক আছে যাও, তোমাকে কথা দিলাম, তোমাকে ইয়েমেনের গভর্নর বানিয়ে দেব। এবার আরিয়াদ বাদশা নাজ্জাশী আব্রাহাকে ডেকে বলল যে আরিয়াদ যেভাবে পরিচালনা করবে যুদ্ধ, তুমি তার কথা মতন চলবে, আরিয়াদ যেদিকে যেতে বলবে তুমি সেই দিকে যাবে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। অল্প কিছুক্ষণের ভিতরেই ইয়েমেন দখল হয়ে গেল আবিসিনিয়ার অঙ্গরাজ্য হিসেবে। তখন আরিয়াদ আব্রাহা ফুলের তোড়া নিয়ে বাদশা নাজ্জাশীর কাছে আসলো এবং বাদশা নাজ্জাশীর কাছে এসে বলল যে বাদশা নামদার, আমরা ইয়েমেনকে দখল করে ফেলেছি, এখন আপনার কথা মতো আমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তখন আব্রাহা বলল, এই যে যুদ্ধের একটা কারণ তৈরি হচ্ছে। এবার আব্রাহা বলল, কি বললেন?
বলছে আরিয়াতকে গভর্নর হিসেবে বানাতে হবে। তখন আব্রাহা বলল মানি না। কিনা মানে না। এবার আরিয়াত বলল তাকে গভর্নর বানাতে হবে। আব্রাহা বলল এই কথা মানি না। কেন মানো না? নাজ্জাশী বাদশা নাজ্জাশী বলতেছে কেন মানো না? স্যার যুদ্ধ করেছি আমি, দেশ দখল করেছি আমি, সে শুধু ঘোরাফেরা করছে, সে যুদ্ধ করে নাই। যুদ্ধ করছি আমি, আমাকে গভর্নর বানাইতে হবে। তখন আরিয়াত বলছে না, আমাকেই গভর্নর বানাইতে হবে। এবার আব্রাহা বলছে যে না। নাজ্জাশী বলতেছে যে আরিয়াত যুদ্ধ নাকি করছে? আব্রাহা বলছে ও তো আগেই ঘাটতার, আমি বলছিলাম, আমি যাইতে বলছি একদিক, ও গেছে আর একদিক, যে কোনো প্রকারের যুদ্ধ করে দেশ দখল করা হয়েছে। তো সে তো বলতেছে যে এখন তাকে গভর্নর বানাইতে হবে। এবার আব্রাহা বলতেছে ঠিক আছে স্যার, আপনি যদি না আমাকে গভর্নর না বানান তাইলে আমাদের দুইজনের ভিতরে যুদ্ধ লাগাই দেন, যে জিতবে তাকে গভর্নর বানাবেন। তো এবার দুইজনকে একটা মাঠের মধ্যে, বিশাল একটা মাঠের মধ্যে দুইজনকে যুদ্ধ লাগাই দেওয়া হলো। আরিয়াত এক প্রান্তে বসে যুদ্ধ গুলি করতেছে, আব্রাহা ফিরে ফেলতেছে। আবার আব্রাহা এক প্রান্তে বসে যুদ্ধ গুলি করতেছে, আরিয়াত ফিরেই ফেলতেছে। এইভাবে গুলি করতে 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 এক পর্যায়ে আব্রাহার গুলি গিয়ে আরিয়াদের মাথার উড়িয়ে দিল খুলি। আরিয়াত স্পট ডেড, মারা গেল ওখানে। এবার আব্রাহা বলতেছে বাদশা, তাকে তো আমি শেষ করে দিয়েছি, এবার আমাকে গভর্নর বানান। আরিয়াত বলল, নাজ্জাশী বলল ঠিক আছে, এবার তো তুমি গভর্নর, কারণ আরিয়াত তো আর নাই। তো এখন কি করতে হবে? এখন আমাকে কিছু অর্থ প্রদান করেন, কারণ যুদ্ধস্রোত দেশে কিছুই থাকে না, আমি এই দেশটাকে আবার ভালোভাবে গুছাবো, সাজাবো, আমাকে অর্থ প্রদান করতে হবে। এবার নাজ্জাশী অনেক টাকা পয়সা দিল, অনেক অর্থ দিল। এবার আব্রাহা দেশ যত ক্ষয়ক্ষতি হয়েছে আস্তে 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 করে দেশটাকে পুনর্গঠন করতেছেন। হঠাৎ করে এরকমের করতে করতে জিলহজ মাসের চাঁদ দেখা দিল। যখন জিলহজ মাসের চাঁদ উঠল, দলে দলে মানুষ পবিত্র কাবা ঘরে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবার আব্রাহা জিজ্ঞাসা করতেছে যে এই মানুষগুলি কোথায় যাইতেছে? কয় মক্কা নগরীতে হজের জন্য যাইতেছে, হজ করার জন্য, হজ করার উদ্দেশ্যে যাইতেছে। এবার আব্রাহা বলল যে আমি এই দেশের গভর্নর, আমি এই দেশের বাদশাহ, আমি এই দেশের বাদশাহ হিসেবে আমি তাদেরকে ওই মক্কা নগরীতে হজ করতে যাইতে দেব না। দরকার হয় ওই কাবা ঘরের দ্বিতীয় শাখা আমি এই ইয়েমেনের ভিতরে তৈরি করব, বানাবো, কাবা ঘর বানাবো, দ্বিতীয় ইউনিট। বলেন না নাউজুবিল্লাহ। এবার আব্রাহাম ইয়েমেনের রাজধানী সনায় কাবা ঘর তৈরি করা শুরু করলেন। দামি দামি পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়ে কাবা ঘর তৈরি করতে লাগলেন। এক পর্যায়ে কাবা ঘর তৈরি হয়ে গেল। কাবা ঘরের কাজ যখন সম্পন্ন হলো, ওদিকে যারা হজ করতে যাচ্ছিল তাদেরকে ফিরে, তাদেরকে আর হজ করতে যাইতে দেয় নাই। তারা মনের দুঃখে, এমনিতেই তো তাদের দুঃখ, কারণ তাদের দেশে যুদ্ধ হয়েছে, তারা তো আবিসিনিয়ার বিপক্ষে ছিল।
তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, তারা ঈমানদার ছিল, তারা আব্রাহার প্রতি আক্রোশ, তাদের মনে অত্যন্ত ব্যথা, অত্যন্ত কষ্ট, কারণ তারা হজ করতে যাইতে পারলো না। এদিকে আব্রাহা কাবা ঘর তৈরি করা শুরু করলেন। শুরু করতে করতে তৈরি করতে করতে এক পর্যায়ে কাবা ঘর তৈরি হয়ে গেল, দ্বিতীয় শাখা তৈরি হয়ে গেল, কাবা ঘরের মতন আরেকটা ঘর বানাইলেন। কাবা ঘরের মতন আরেকটা দ্বিতীয় ঘর বানাইলেন ইয়েমেনের রাজধানী সনায়। এবার যখন ওই কাবা ঘর তৈরি হয়ে গেল, বাদশা নাজ্জাশীকে দাওয়াত দিল, স্যার আমাদের কাবা ঘর তৈরি হয়ে গেছে, এবার আপনি এই কাবা ঘর উদ্বোধন করবেন, আপনি কাবা ঘর উদ্বোধন করবেন, তারপরে ইয়েমেনবাসী এই কাবা ঘরে হজ করবে। এবার একটা দিন তারিখ ঠিক করা হলো। সেই দিন তারিখ বাদশা নাজ্জাশী ইয়েমেনে আসবে এবং এই কাবা ঘরকে উদ্বোধন করবে। ইতিমধ্যে যেদিন কাবা ঘর উদ্বোধন হবে তার আগের দিন রাত্রে মক্কা থেকে 9 জন যুবক ইয়েমেনে ব্যবসায়ী কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেন আসছে। ইয়েমেন আসার পর তারা দেখতেছে সম্পূর্ণ ইয়েমেন, সারা ইয়েমেনের রাজধানী সাজানো, বিভিন্নভাবে সাজায় রাখছে। তারা জিজ্ঞাসা করলো, সমস্ত ইয়েমেন সাজানো কেন? তখন লোকজন বলা বলি করলো যে বাদশা আব্রাহা, জালিম বাদশা, উনি হজ করতে ইয়েমেনবাসীদেরকে ওই মক্কা নগরীতে যাইতে দেন নাই। এই ইয়েমেনের ভিতরে একটা কাবা ঘর তৈরি করেছেন, দ্বিতীয় কাবা ঘর। এই কাবা ঘর আগামীকালকে উদ্বোধন হবে। ওই কুরাইশদের 9 জন যুবকের মাথা গরম হয়ে গেল, তাদের মাথা আর ঠিক নাই। তারা বলল সেটা তো হতে পারে না, কারণ আল্লাহ তাআলার ঘর কয়টা? আল্লাহ তাআলার ঘর কয়টা? একটু জবান খুলে বলেন, আল্লাহ তাআলার ঘর কয়টা? কাবা ঘর হলো একটা, এর শাখা হলো সারা পৃথিবীতে যতগুলি মসজিদ আছে এই মসজিদগুলি। কিন্তু কাবা ঘর দ্বিতীয় আরেকটা হইতে পারে না। পারে নাকি? পারে না। এই কুরাইশদের যুবকদের মাথা গরম হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল। তারা ব্যবসার থেকে হাত পা ধুয়ে, ব্যবসার কথা মাথার থেকে ঝেড়ে ফেলে তারা ওই কাবা ঘরের দিকে গেলেন। ওই কাবা ঘরের দিকে যেয়ে দেখতেছে কাবা ঘরটার চারিপাশে আশেপাশে পুলিশ দিয়ে ঘেরাও করা, পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও করা। কারণ এই কাবা ঘর বাদশা নাজ্জাশী আসবে আগামীকালকে উদ্বোধন করতে। তার উদ্বোধন করার আগে কেউ এই কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তখন কুরাইশরা পুলিশদের কাছে বলল, আমরা বিদেশ থেকে এসেছি। কোথা থেকে এসেছি? আমরা মক্কা নগরী থেকে এসেছি, আমরা এই কাবা ঘরটা একটু দেখব। তখন পুলিশ বাহিনী বলল, না, এর ভিতরে ঢোকা যাবে না। তারা বলল, আমরা ঢুকবো। এক পর্যায়ে তাদের সাথে অনেক দস্তাদস্তি হয়েছে। এরপরে কুরাইশদের এক একটার গায়ে অনেক শক্তি। তারা কি করলো? পুলিশ বাহিনী এক একটাকে ভালো করে বাঁধলো, বাদে একত্রিত করে এক জায়গায় ফেলাইয়া রেখে তারা ওই কাবা ঘরের ভিতরে ঢুকে তাদের 9 জনের পেটের ভিতরে যত পায়খানা ছিল সমস্ত পায়খানাগুলি ওই কাবা ঘরের আশেপাশে পায়খানা প্রস্রাব দিয়ে ভরাই ফেললো। শুধু তাই নয়, তারা পায়খানা করে ঝাড়ু দিয়ে ওই কাবা ঘরের চারিপাশে এমন ভাবে লিপ দিল, ঝাড়ু দিয়ে ভালোভাবে ওই কাবা ঘরটাকে লিপ দিল, যাতে করে তার পরের দিন বাদশা নাজ্জাশী না আসতে পারে এবং উদ্বোধন না হয়। এই খবর তারা ভালোভাবে এই কাজটা করে মক্কার দিকে চলে গেল। ওই রাত্রি মক্কায় চলে গেল। পরের দিন লোকজন দেখতেছে পুলিশের হাত বাঁধা, পা বাঁধা। ব্যাপার কি? তখন পুলিশের হাত পা ছুটাইতেছে, বলতেছে কি হয়েছে? তখন বলতেছে মক্কা থেকে 9 জন কুরাইশ যুবক এসেছিল, তারা আমাদেরকে বেঁধে রেখে আমাদেরকে আবদ্ধ করে তারা এই কাজ করেছে। এবার বাদশা আব্রাহার কাছে গিয়ে বলতেছে, আব্রাহা,
আগামীকালকে কোনো প্রকার কাবা ঘর উদ্বোধন করা সম্ভব নয়, কারণ এই ঘরের ভিতরে এমন দুর্গন্ধ করেছে, এমন অপবিত্র করেছে, যেই ঘরটা আগামীকালকে উদ্বোধন করা কোনো প্রকার সম্ভব না। আব্রাহার মাথা গরম হয়ে গেল, কারণ তিনি একজন গভর্নর, তিনি ঘর তৈরি করেছেন, মক্কা নগরীতে যাইতে দেবেন না, হজ করার জন্য এই ঘরেই হজ করবে। দামি দামি পাথর এই ঘরের ভিতরে ব্যবহার করেছেন। তার মাথা নষ্ট হয়ে গেল, তার অত্যন্ত ক্রোধ হয়ে গেল। সাথে সাথে বাদশা নাজ্জাশীর কাছে চলে গেল, গিয়ে বলল, স্যার, আগামীকালকে ঘর উদ্বোধন করা সম্ভব নয়। বাদশা নাজ্জাশী বলল, কেন? আব্রাহা বলল, এই ঘরে কুরাইশদের 8-9 জন যুবক এসেছিল এবং এই যুবকরা এসে এই ঘরটাকে অপবিত্র করেছে। এই ঘরটাকে অপবিত্র করে তারা চলে গিয়েছে। তখন বাদশা নাজ্জাশী বলল, এখন কি করার? আব্রাহা বলল, যারা এই ঘরকে অপবিত্র করেছে, আমি এই ঘরকে অপবিত্র করার কারণে, যেই ঘরের কারণে এই ঘরটাকে অপবিত্র করেছে, ওই ঘরটাকে ধ্বংস করে দেব। বলি নাউজুবিল্লাহ। পবিত্র কাবা ঘর ধ্বংস করবে। তখন বাদশা নাজ্জাশী বলল, কি দরকার? বলতেছে, আমাকে সৈন্য দিতে হবে এবং হাতি দিতে হবে। 12,000 সৈন্য দিলেন বাদশা নাজ্জাশী, 12,000 সৈন্য দিলেন এবং 10টা হাতি দিলেন। কয়টা হাতি? 10টা হাতি দিলেন। যাও, তুমি এই নিয়ে যুদ্ধে রওনা হয়ে যাও। বাদশা আব্রাহা এবার 12,000 সৈন্য নিয়ে এই 10টা হাতি নিয়ে রওনা হলেন মক্কার দিকে। মক্কার দিকে যেতে 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 যখন রওনা দিলেন, ইয়েমেনের শত শত হাজার হাজার মুসলিমরা তারা রাস্তার মধ্যে শুয়ে পড়লেন যে আমরা কাবা ঘর ধ্বংস করতে যাইতে দিব না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন তারা বললেন যে আমরা কাবা ঘর ধ্বংস করতে যাইতে দেব না। কিন্তু নিষ্ঠুর আব্রাহা তাদের উপর দিয়ে হাতি চাইরে শত শত যুবক মেরে ফেললেন। এবার ইয়েমেনের যারা বড় বড় পাদ্রী ছিলেন তারা তাদেরকে রাস্তা থেকে উঠাই নিয়ে বললেন যে চলো, এই নিষ্ঠুর আব্রাহার অন্তরে কোনো দয়া মায়া নাই, তোমরা চলো, আমরা গির্জার ভিতরে যাই এবং ওই আল্লাহর কাছে আমরা দোয়া করি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা দোয়া চালিয়ে যাব। এবার ইমানদার বড় বড় পাদ্রীরা গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আপনার ঘর আপনি রক্ষা করুন, আমরা এই জালেম বাদশার সাথে পারলাম না। এরকমের দোয়া করতে করতে, কান্না করতে করতে এক পর্যায়ে পাদ্রীর কানের মধ্যে ইলহাম আসলো, আওয়াজ আসলো যে আমার ঘর ধ্বংস করা তো দূরের কথা, আমার ঘরের কাছে ওরা যাইতে পারবে না। কিন্তু ওরা তো রওনা হয়ে চলে গেল। মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, ওয়াদি মুহাসসার। এই জায়গা পর্যন্ত যাওয়ার পরে তারা আর রাস্তা পাচ্ছে না। যেদিকে রাস্তা সেদিকে দেখে পাহাড়, আর যেদিকে পাহাড় সেদিকে দেখে রাস্তা। তারা যায় আবার ফিরে আসে, যায় আবার ফিরে আসে। ওখানে গিয়েই তারা ওখানেই স্থাপন করলো। এক এক করে 3 দিন পর্যন্ত ওখানে স্থাপন করলো, ওখানে থাকলো। এরপরে ওই ইয়েমেন খ্রিস্টানদের ইয়েমেন পাদ্রী যিনি ছিলেন তিনি বললেন যে একজন ব্যক্তিকে বললেন, যাও তুমি মক্কায় চলে যাও এবং জাবালে কুবাইস নামক একটা পাহাড় আছে, এই পাহাড়ের একটা উপরে একটা গুহা আছে, এই গুহার ভিতরে গিয়ে অবস্থান করো। এই গুহার ভিতরে গিয়ে যখন অবস্থান করলেন তিনি দেখার জন্য যে আব্রাহার ওই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেন। কারণ তাদের ইয়াকিন ছিল আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তাদেরকে ধ্বংস করে দিবেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য সে আগে ভাগে গিয়ে 2 দিন আগে ওখানে 3 দিন অবস্থান করছেন। এবার ওখানে যখন অবস্থান করেছেন কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কানে যখন চলে গেল, তারা ওখানে গিয়ে, আব্দুল মুত্তালিব অনেক প্রভাবশালী লোক ছিলেন। সংক্ষিপ্তভাবে বলতেছি, সময় অনেক কম, মাত্র 10 মিনিট সময় আছে।
তো যখন আব্দুল মুত্তালিব যখন শুনলেন যে কাবা ঘর ভাঙ্গার জন্য হস্তি বাহিনী নিয়ে আব্রাহা আসছে, আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের গিলাফ ধরে কাবা ঘরের পাশে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, রব্বুল আলামিন আপনার পবিত্র ঘর আপনি রক্ষা করেন, কারণ আপনার পবিত্র ঘর যদি ওরা ধ্বংস করে তাইলে এই দেশের মানুষ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কিছু নাই, এই জন্য আপনার ঘর আপনি রক্ষা করুন। এইভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। হঠাৎ করে ইলহাম আসলো আব্দুল মুত্তালিবের কাছে যে কাবা ঘর ধ্বংস করতে তারা পারবে না। যাই হোক, এবার হস্তি বাহিনী কিভাবে ধ্বংস হয় দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই আরবের ওই সাগরের প্রান্ত থেকে এক ঝাঁক পাখি প্রেরণ করলেন। এই সূরার অনুবাদ হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি কি দেখেননি, তার প্রিয় হাবিবকে বলতেছেন আলাম তারা আপনি কি দেখেননি। যখন এই ঘটনা ঘটলো তখন আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন। আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়সে গিয়ে এই সূরাটি নাজিল হলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা ফাআলা কিভাবে আমি ধ্বংস করেছি হস্তিবাসী, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আপনার রব কিভাবে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, আপনি কি দেখেননি। কেন এই কথা বললো আপনি কি দেখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন আলাম তাসমা আপনি কি শোনেননি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে আপনি কি দেখেননি, এর অনেকগুলো তাফসীর আছে। যাই হোক, বিস্তারিত বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তারা আপনি কি দেখেননি, কারণ হলো আমাদের অনেক দিন পূর্বে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু এই দেশ স্বাধীন যে হয়েছিল আমরা মুরব্বীদের মুখে এমন ভাবে শুনেছি মনে হয় যেন আমরা দেখেছি, ঠিক কিনা। অনেক মানুষ মনে হয় যেন আমরা দেখেছি, এমন আলোচিত ব্যাপারটা। এই আব্রাহার এই ফিলের ধ্বংসের এই কাবাঘর রক্ষার্থে এই যে ফিল হস্তি বাহিনী যে ধ্বংস হয়েছিল এটা আরবে তৎকালীন প্রত্যেকের মুখে মুখে ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তারা আপনি কি দেখেননি। এর আরেকটা তাফসীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা ছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন এরকম প্রতিদিন করে একজন ভিক্ষুক ভিক্ষা নিতে আসতো। প্রতিদিন একজন ভিক্ষুক ভিক্ষা নিতে আসতো। ওই ভিক্ষুক ছিল আরবের মতন দেখা যায় না, আরবের লোকের মতন দেখা যায় না, দেখা যায় আফ্রিকার লোকের মতন। একটা চোখ কানা, একটা হাত ভাঙা, একটা পা বাঁকা। একদিন হঠাৎ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন চাচা আপনি তো অন্য কোথাও যেতে পারেন, প্রতিদিন আপনি আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসেন, কারণ কি। তখন ওই মুরব্বী লোক হাউমাউ করে কেঁদে দিলেন এবং বললেন এই কথার উত্তর আমি তোমাকে দেব না, তোমার বাবা আসুক তাকে দিব। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছে, আসুক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলেন, তারপর হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আব্বাজান এই চাচাকে বসায় রাখছি কারণ ইনি প্রতিদিন আমাদের বাড়িতে ভিক্ষা নিতে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রতিদিন ভিক্ষা নিতে আসলে প্রতিদিন ভিক্ষা দিবা, কারণ আমার রাসূল বলেছেন ভিক্ষুককে কখনো ফিরাইয়া দিবা না। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সেই কথা না, উনি আরবের লোকের মতন দেখা যায় না, তার কথাও ভালোভাবে বোঝা যায় না, তাকে আফ্রিকার লোকের মতন দেখা যায়। আমি জিজ্ঞাসা করার পরে তিনি বলতেছেন আমি এই কথা তোমার কাছে বলবো না, তোমার বাবার কাছে বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলেন চাচা আমার কাছে বলেন।
তখন ওই লোকটা বলতেছে আমি তোমার কাছে বলতে পারি, কিন্তু তুমি আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথাটা বলবো। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বিকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে এই ঘটনার বর্ণনা করার পরে তিনি বললেন যে চাচা কি খবর বলেন। তখন ওই ব্যক্তি বলতেছে আপনি যদি আমাকে পরিপূর্ণ নিরাপত্তা দেন তাইলে আমি এই ঘটনার বর্ণনা করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে তুমি বলো। তখন ওই চাচা বলতেছেন যে আমি এই আব্রাহা জালেম বাদশা যে এই যুদ্ধের জন্য আসছিল, কাবা ঘর ধ্বংসের জন্য আসছিল, এই কাবা ঘর ধ্বংসের জন্য আসার যেই 10টা হাতি ছিল, ওই 10টা হাতির ভিতরে প্রধান যেই হাতিটা ছিল, বড় যেই হাতিটা ছিল, যেই হাতিটা সব থেকে সামনে চলছে, ওই হাতির ড্রাইভার ছিলাম আমি। কি ছিল? ড্রাইভার ছিলাম আমি। যখন আমার এই কাবা ঘর ধ্বংস করার উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু আমি সরকারি চাকরি করতাম। এই জন্য যখন আমি শুনতে পেলাম কাবা ঘর ধ্বংস করা হবে, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মাবুদ গো, আপনার ঘর ধ্বংসের উদ্দেশ্যে আমি আসি নাই, আমাকে এই বাদশা নিয়ে আসছে। আপনার ঘর ধ্বংস অবশ্যই করতে পারবে না, এই বাহিনী ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ফরিয়াদ করতেছেন, মাবুদ গো তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এইভাবে তিনি কান্নাকাটি করতেছিলেন, দোয়া করতেছিলেন। এক পর্যায়ে তার দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন এবং এই হস্তি বাহিনীর পরে যখন আবাবিল পাখি নাজিল হলো, আবাবিল পাখি নাজিল হওয়ার পরে ওই লোকটার হাতে পায়ে এরকমের ওই পাথরের আঘাত লাগছে। ফেরেশতারা ওনাকে নিয়ে জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের এক কর্নারে নিয়ে ওনাকে রাখলো। উনি এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি রইলেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন বলেছিলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে কেন বলেছিলেন, এই কথা তার আর বুঝতে বাকি রইল না। তো যাই হোক, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহারটা করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চক্রান্তকে কি নস্যাৎ করে দেন নাই? তাদের চক্রান্ত কি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। কি নাজিল করেছেন? ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করেছেন। এই পাখিগুলার ঠোঁটটা ছিল লাল, দুইটা পায়ের তালু ছিল লাল। দুই পায়ের মধ্যে দুইটা পাথর ছিল। দুই পায়ের মধ্যে কয়টা পাথর ছিল? দুইটা পাথর ছিল। ঠোঁটের মধ্যে একটা পাথর ছিল। এরকমের ঝাঁকে ঝাঁকে পাখি ছিল। এই পাথরগুলা কোথায় তৈরি হয়েছে? এই পাথরগুলা আরবের কোনো পাথর ছিল না। এই পাথরগুলো আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরগুলি তৈরি করেছেন। এই পাথরের এক পাশে ছিল ওই পাখির নাম, আর এক পাশে ছিল যাকে ধ্বংস করা হবে তার নাম। কার উপরে এই পাথরটা নিক্ষেপ করা হবে তার নাম ছিল এক পাশে, আর এক পাশে ছিল পাখির নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিদেরকে হুকুম করলেন, যাও তোমরা এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দাও। এই পাখির এই ছোট্ট ছোট্ট ছোলা বুটের থেকে একটু বড়, একটা মার্বেলের থেকেও ছোট একটা পাথর, এই পাথর তাদের উপরে এমন ভাবে নিক্ষেপ করছে যার শরীরের ভিতরে পাথর পড়ছে সে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, এমন ভাবে মাটির সাথে মিশে গেছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এই পাথরগুলি তাদের উপরে এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, কাআসফিন মাকুলের ব্যাখ্যা হলো
এই পাথরগুলি যাদের উপরে পড়েছে তারা মাটির সাথে এমন ভাবে কর্তৃত ঘাসের মতন, গরুতে যেমন আমাদের দেশে গরু আছে, গরুতে যেমন ঘাস খাওয়ার পরে খের কুটা খাওয়ার পরে আবার মুখের ভিতরে নিয়ে চাবাইতে এক পর্যায়ে রস খেয়ে যখন সাবাগুলি থাকে ধুলা ধুলা হয়ে যায়, এই সাবাগুলি যখন মাটিতে পড়ে যায় ভুসির মতন হয়ে যায়, এই সাবার মতন এই ভুসির মতন একেবারে পাউডারের মতন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহিনীকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি দ্বারা এই জালেম বাদশাকে, এই জালেম বাহিনীকে এই পাখি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সব কিছু করতে পারেন, এটা আমাদের ধারণা রাখা উচিত এবং এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাদশাকে চিরস্থায়ী রাখেন না, কোনো বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়িত্ব দান করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা তখন যা কিছু ইচ্ছা তাই করতে পারেন, এটা আমাদের ইয়াকিন রাখতে হবে। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা এখানেই সমাপ্তি ঘটাইলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের অতিথি এসে বসে আছে, আমি যতটুকু সময় আলোচনা করলাম আমি মনে করি যে হয়তো বেয়াদবি হয়ে গেছে, কিন্তু যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। হযরত হাফেজ হযরত মাওলানা মামুনুর রশিদ খুব সুন্দর তাফসীর পেশ করছেন। আমরা এ বিষয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আপনাদের সম্মুখে আজকের বিশেষ অতিথি, আজকের দিনের বিশেষ অতিথি হযরত মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, হযরত মাওলানা শেখ আব্দুর রাজ্জাক শাহজুং তাফসীর কুরআন দাখিল মাদ্রাসা আল্লামা সাউদি ফাউন্ডেশন পিরোজপুর, হুজুরকে তার মূল্যবান তাফসীর পেশ করার অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় বন্ধু যাইও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين